রমজান মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দেখেন আমি লাউ দিয়ে ডাল রান্না করব। সাথে বলে দিই আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অনেক ধন্যবাদ। আর এরকম লাউ ডাল কে খান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে আমি ইফতারের টাইমে ডালটা বসাই দিছি। তারপরে এখন ডালটা হয়ে আসছে, হলুদের গুঁড়া একটু দিছি, আর লবণ দিছি, পেঁয়াজ কাটা দিছি, রসুন কাটা দিয়ে আর ডালটা ঘুইটে লাউটা দিয়ে দিতেছি। নামানোর আগে কিন্তু আমি বোম্বাই মরিচ দেবো, আগে দিব না, হবে ঝাল বেশি হইবে। আর এখন লাউটা হইতে থাকবে। এখানে আমি লাল ছোগা একদম নিফিস করা কাটা, দেখেন কত সুন্দর কাটা আমার একজনে কাইটা দিচ্ছে। আমার ঘরের মানুষটা এরকম কাটতে পারে অনেক সুন্দর করে, সে কাইটা দিচ্ছে। সে লাল ছোগাটা অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। আমি লাল চোখাটা শুকনো মরিচ দিয়ে ভাজি করতে আছি, আর অনেক মজা হয়। নামানোর আগে আমি ধনিয়া পাতাও দিব। আমি লাল চোখাটা অনেক পছন্দ করি, কচি লাল চোখা খাইতে কিন্তু অনেক মজা। সাথে একটা আলুও দিয়ে দিছি। আর কাঁটাটা দেখছেন কত সুন্দর কাঁটা, মনে হয় এরকম কেউ কাটতে পারে কি না আমার জানার সাথে। একদম মিহিন করে কাটছে, কাঁটা দেখকেই পরানটা ঠান্ডা হয়। কে কে এরকম লাল চোখা চাকু দিয়ে কাটতে পারেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর লাল চোখা ভাজিটা কে কে খাইছেন আর কে খান না। লাচ্ছাগা ভাজিটা কিন্তু অনেক মজা হয়। যদি চিংড়ি মাছ দেওয়া যায় আরও বেশি মজা। আমার ঘরে চিংড়ি মাছ ছিল না, এই মাসে চিংড়ি মাছ টাছ কিনতে পারি নাই। যাই হোক, সময়ের অভাবে এই জন্য। আর চিংড়ি মাছ থাকলে আরও দ্বিগুণ স্বাদ লাগে। এখানে আমি ডালটাও হইয়াইতে আছে, আমি এই টমেটো দিয়ে দিছি 2টা। আর টমেটো দিলে লাউতে, এরকম ডাল লাউতে অনেক মজা হয়েছে লাউ ডাল। আর এটা খাইতে কিন্তু অনেক স্বাদ। গ্রামের ঘরে ঘরে কিন্তু এরকম লাউ ডাল থাকে, লাউ ডাল সবাই পছন্দ করে। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এখানে ভাজিটাও হয়ে গেছে, আমি ধনিয়া পাতাটা দিছি, এখন ভাজিটা নামাবো। সাথে আরও অনেক কিছু রান্না করব। আজকে ডিম ভুনা করব, আর ছোটো মাছ ভুনা করব, আর ট্যাংরা মাছ দেশি, সেটা ভুনা করবো। আর দেশি ট্যাংরা মাছ আমার তো খুব পছন্দের। দেশি মাছ ট্যাংরা মাছ আমি টমেটো দিয়ে ভুনা করব। আর এখানে আগে ডালটা বাগার দিয়ে নিতে আসি। এখানে আমি যেহেতু বোম্বাই মরিচ দেবো, শুকনো মরিচ দিই নাই, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিতে আসি। দেখেন অসাধারণ কিন্তু। এইভাবে লাউ ডাল খাইতে কার কার পছন্দ বলেন। আর এই দেখেন বোম্বাই মরিচটাও দিয়ে দিতে আসি। আপনারা যদি আমার এই ভিডিওগুলো পছন্দ করেন একটু শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন। আর আপনাদের শেয়ারে কমেন্টের অপেক্ষায় থাকি। আর এখানে কিন্তু আমি ডিম ভাজিটাও বসাই দিছি। আমার 4টা রান্না, এই জন্য আমি অল্প অল্প দেখাইতেছি। এখানে মাছটাও ভাজতে দিয়ে দিছি। দেখেন ট্যাংরা মাছ একটু ভাইজা না রান্না লাগবে, কাঁটা বেশি লাগে। আর ট্যাংরা মাছ ভাইজা রান্না করলে অনেক মজা। ট্যাংরা মাছ আপনি যে কোনো জিনিস দিয়ে রান্না করেন না, অনেক মজা। আর আমার কাছে ভুনা মজা লাগে, আমি টমেটো দিয়ে ভুনা করতে আসি। এখানে আগে ট্যাংরা মাছটা ভাইজা উঠাইয়া তারপর ডিমটা ভুনা করতে আসি। ডিমটা ভুনার পরে আমি মাছটা লাস্টে ভুনা করবো। দেখেন, আর ডিমের মধ্যে কিন্তু আমি টমেটো দিছি। নামানোর আগে আমার হাতে শাহি মশলাটা দিব। আর ডিম ভুনাটা অনেক স্বাদ লাগে। আর আমার দ্বারা ডিম ভুনাটা না রমজানে অনেক মজা লাগে, প্রতিদিনই খাইতে মন চায় ডিম ভুনাটা। আমি এত পছন্দ করি। কার কার পছন্দ ডিম ভুনা কমেন্টে কিন্তু অবশ্যই করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতে আসেন, আমার সেই সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। তাদের একটু কমেন্টে আর শেয়ারে কিন্তু আমি আগাইয়ে যাই। আর এই দেখেন ডিম ভুনাটা আমার হাতে শাহি মশলাটা দিয়ে দিছি। আর এখানে কিন্তু মাছটাও ভুনা করতে আসি। পেঁয়াজ কাটা দিছি, পেঁয়াজ বাটা দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতন দিয়ে কষাই নিতে আসি। আর রসুন বাটা দিছি। আমি মাছে সবসময় রসুন বাটা দিই, আদা বাটা দিই না। সুন্দর মধ্যে কষানো হয়ে গেছে, জলের পানি দিয়ে মাছটাও দিয়ে দেবো। দেখেন, আর আজকে আমি বল কড়াইতে রাঁধতে আছি। এইটা ভাজা পোড়া করছি, এইটার মধ্যে অনেক তোল ছিল। বেশি দিন ওই ভাজা পোড়া তোল থাকলে হয়, এই জন্য আমরা প্রতিদিনের ভাজা পোড়া তোলটা প্রতিদিনই শেষ করে ফেলাই, জমাই না। আর দেখেন এখন মাছটাও দিয়ে দিচ্ছি না, কিন্তু অনেকগুলো মাছ ছিল, হাফ কেজির মতন মাছ ছিল, এটাই রান্না করতে আসি। যাই হোক, এটা আমার 2 দিন হইয়া যাইবে। আর আলহামদুলিল্লাহ বলবেন আমার রান্না বান্না কেমন। যদি আপনাদের কাছে ভালো লাগে বোনের মতন করে খাবেন। আর আমার রান্না বান্নার কোয়ালিটি কেমন একটু কমেন্টে জানাবেন। এখন আমি ধনিয়া পাতা দিয়ে কিন্তু মাছটা নামাই দেবো। অসাধারণ আজকে রান্না হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, আর আমার একটা কমেন্ট করবেন। আমার সকল প্রিয় ভাই বোনদের জন্য দোয়া ও ভালোবাসা।